আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আজ আমরা বেশি ক্ষেত্রে আমাদের উপর দেখি যে কালো জাদু করা হয় বা বিভিন্ন কোনো সমস্যার কারণে জাদু ইত্যাদি এরকম আরও কিছু করা হয়, কুফুরি করা হয়। তো এই জাদু এবং কুফুরি থেকে কিভাবে আমরা বাঁচব বা কিভাবে আমরা রক্ষা পাবো? এই জাদু পুরোপুরি আমাদের উপর যদি থাকে, আমাদের দেখা যায় যে ধীরে ধীরে শরীরের উপর একটা প্রভাব পড়তে থাকে বা যেখান থেকে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হই। তো এই জাদুটোনা থেকে কিভাবে বাঁচবেন, যে আমল করে এই জাদুটোনা থেকে আপনারা বাঁচতে পারবেন, সেই আমলগুলো আমি আপনাদেরকে বলে দেব। আপনারা এই ভিডিওতে সব কিছুই দেখতে পাবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন এসে থাকবেন তারা ভিডিওটি একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো আসুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আপনার উপর যদি কালো জাদু করা হয় তা আপনি কি করবেন? তো আমি যে বিষয়গুলো আপনাদের বলবো সেইগুলো মানার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের উপর কালো জাদু আস্তে আস্তে উঠে যাবে। তো যদি আপনি কালো জাদু থেকে আল্লাহর কাছে সুরক্ষা ও মুক্তির জন্য আমল জানতে চান, তাহলে কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত কিছু আমল নিয়মিত করতে পারবেন। তো আমি সেগুলোই বলে দেব, আপনারা শুনুন। এক, প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করবেন। নাম্বার 2, সূরা আল ইখলাস, আল ফালাক ও আন নাস 3 বার করে সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে পড়ে নিজের শরীরে ফু দিয়ে তারপরে ঘুমাবেন। নাম্বার 3, সূরা আল বাকারা নিয়মিত তেলাওয়াত করুন। সহিহ হাদিসে এসেছে যে ঘরে সূরা আল বাকারা পড়া হয় সেখানে শয়তান অবস্থান করতে পারে না। নাম্বার 4, বেশি বেশি ইস্তেগফার করুন এবং একটি দোয়া আছে সেই দোয়াটি পাঠ করুন। সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তো আমি আরেকবার দোয়াটি বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ওয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। এবং যদি আপনার সন্দেহ হয় যে আপনি কালো জাদুর প্রভাবে আছেন বা আপনাকে কেউ কালো জাদু করেছে, আপনি মনে মনে সন্দেহ করছেন, তাহলে কোনো তাবিজ, ঝাড়ফুঁক বা প্রতারকের কাছে না গিয়ে কোরআন সুন্নাহর অনুযায়ী রুকাইয়া শরিয়া করুন বা বিশ্বস্ত সুন্নাহ অনুসরণকারী আমলের পরামর্শে যান। এছাড়া আপনি চাইলে আমি একটি আমল বলে দিতে পারি, এটা করতে পারেন। খুবই কার্যকারী আমল এটি। 7 দিন করলে আপনার সমস্ত শরীর থেকে কালো জাদু উঠে যাবে। তো আপনারা এই আমলটি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। এগুলো কালো জাদু বা বদনজর, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে সুরক্ষা চাওয়ার উদ্দেশ্যে করা হয়। যেমন আমি বলে দিচ্ছি, আপনারা শুনে রাখেন। 7 দিনের আমল: ফজরের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, সূরা আল ইখলাস 3 বার পাঠ করবেন, সূরা আল ফালাক 3 বার পাঠ করবেন, সূরা আন নাস 3 বার পাঠ করবেন এবং সন্ধ্যায় মাগরিবের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, সূরা আল ইখলাস 3 বার পাঠ করবেন, সূরা আল ফালাক 3 বার পাঠ করবেন
এবং সূরা আন-নাস 3 বার পাঠ করবেন এবং রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি 1 বার পাঠ করবেন। সূরা আল ইখলাস, আল ফালাক ও আন-নাস 3 বার করে পড়ে 2 হাতে ফু দিয়ে মাথা থেকে শরীরের যতটুকু সম্ভব মাসাহ করুন। এটি 3 বার করুন। প্রতিদিন সূরা আল বাকারা থেকে যতটুকু সম্ভব তিলাওয়াত করুন। সম্ভব হলে পুরো সূরাটি পড়ুন বা শুনুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং বেশি বেশি ইস্তেগফার করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার এই অনিষ্টতা থেকে আমাকে হেফাজত করুন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। কোনো তাবিজ ও জাদু বা প্রগরের কাছে যাওয়ার কোনো দরকার নেই। এগুলো যাওয়া থেকে বিরত রাখুন। আল্লাহ তাআলা আপনাকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন এবং সুস্থতা দান করুন। আমিন।